গুড মর্নিং সবাইকে। ব্যাঙ্গালোরে রয়েছি আজকে রবিবারের সকাল। আমি রয়েছি এই মুহূর্তে যে প্রজেক্টটাতে, মানে আমার দাদার বাড়ি কোলিয়াম বৈশ্বনাথরা। দেখতে পাচ্ছেন এখানে মাল্টি স্টোরির বিল্ডিং রয়েছে। সকালবেলা মর্নিং ওয়াক করছি, যদি এখন মর্নিং ওয়াক করার টাইমটা ঠিক নয়। আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ভালো লাগছে এই জায়গাটাতে, কারণ এখানে কোনো পলিউশন নেই, একদমই নেই। সুন্দর একটা গার্ডেন রয়েছে এখানে, বাচ্চাদের জায়গা তো সবই দেখালাম, কিন্তু আজকে যেটা দেখাতে এবার যে এখানে এই কমপ্লেক্সের মধ্যেও খুব সুন্দর একটা বাজার রয়েছে। এখানে বাজার বসেছে, মানে আপনি যা যা পাবেন ভেজিটেবলস, আমি ননভেজটা বলতে পারবো না, আমি দেখছি না, সেগুলোও পাওয়া যাচ্ছে। নিয়ে যাই এই ভিডিওটা আপনাদের এবারে দেখাই, তবে তার আগে ইন্ট্রোটা শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর ভেজিটেবলসের বাজার, মানে এই প্রজেক্টটার মধ্যেই আর কি বাজার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি জলপাই রয়েছে, বেগুন রয়েছে, কাঁচা কলা, গাজর, থোর, পটল, বেগুন, কড়াইশুঁটি, মূলো, লাউ, উচ্ছে, লঙ্কা, ব্রোকলি, শসা, বাঁধাকপি, গাজর, ফুলকপি। মানে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, ভাবতে পারছেন। এমনি যদিও মানে আমি এখানকার লোকেদের মুখে শুনলাম যে তারা মোস্টলি ব্লিঙ্কিট, বিগ বাস্কেট এখান থেকেই কেনে। তো এছাড়াও এটা বেশ অসাধারণ একটা উদ্যোগ। এছাড়া এখানে রয়েছে দেখুন স্পিনাচ, শাক, ধনেপাতা, ফ্রুটসও আছে এখানে। যারা সেল করছে তারা এখানে, সেখানে রেড শিট রয়েছে একটা, প্রিস্টাইন হারভেস্ট দেখিয়ে দিই। এই জায়গাটা এবার আরও একবার দেখাই। বাজার তো দেখালাম, আচ্ছা বাজারটা এখানে। তো আমি জাস্ট এদের সাথে কথা বলে জানতে পারলাম যে প্রতি রবিবার সকাল 8:30 থেকে দুপুর 1:30 অবধি এরা অ্যাভেলেবেল থাকে। তো এটা বেশ ভালোই না, যারা এখানে ফ্রেশ ভেজিটেবলস কিনতে চায় তারা তাদের ফ্ল্যাটের বাইরে না গিয়ে, মানে যে প্রজেক্টের বাইরে না গিয়ে, বিগ বাস্কেট বা ব্লিঙ্কিট থেকেও অর্ডার না দিয়ে এখান থেকে কিন্তু কিনতেই পারে। আজকাল বিগ বাস্কেট, ব্লিঙ্কিট বা এরকমই যেসব ই কমার্স প্ল্যাটফর্মগুলো রয়েছে তাদেরই রমরমা। তো সেটা তো এখন সময়ের দাবি, এটা কিছু বলার নেই। দেখুন এটাও একটা ফ্ল্যাট দেখাচ্ছি। এই বিল্ডিংটার নাম হচ্ছে উইলোজ, এই বিল্ডিংটার নাম হচ্ছে অর্কিড। এখানে আরও ফ্ল্যাটস তৈরি হচ্ছে। এখানে বাস্কেটবল গ্রাউন্ড, তারপরে এদিকে পুল তৈরি হচ্ছে, যেটা ফ্ল্যাটের ওপর থেকে দেখা যায়, এখান থেকে এখনও দেখা যাচ্ছে না এই মুহূর্তে, যদিও কেউ সুইমিং পুলে তো যাবে না। ক্লাবটা আপনাদেরকে আরও একবার দেখাই, চলুন আরও একবার ক্লাবে যাই, আরও একবার জিমে গিয়ে দেখাই আপনাদেরকে। ক্লাব হাউসের এই ভিডিওটা আমি গতকাল রাতে তুলে রেখেছিলাম, মানে যেদিন আমি এখানে এলাম সেদিন রাতেই ভিডিওটা করে রেখেছিলাম। তো ভেবেছিলাম যে এটার একটা আলাদা রকম ভিডিও বানাবো, কিন্তু সেটা সম্ভব হলো না। যাই হোক, এটা ক্লাব হাউসের নিচে একদম দুটো বড় হল আছে, তার মধ্যে একটা। তারপরে দেখাচ্ছি আমি, এটা একটা, এখানে আপনি চেস খেলতে পারেন, তাস খেলতে পারেন, তার একটা আলাদা ঘর রয়েছে।
আবার এই ফ্লোরেও রয়েছে অনেক কিছু রয়েছে, ডান্স একাডেমি আছে, গল্ফ সিমুলেটর আছে। যেমন আমি যেদিকে যাচ্ছি সেদিকেই এগুলো পড়বে। আচ্ছা, এদিকটায় লিফট আর পেছন দিকে সিঁড়ি আছে। তো অনেক কিছু আছে, দেখুন লেখা রয়েছে এর মধ্যে অনেক কিছু। যেমন এদিকটা বোধহয় গেমস, হ্যাঁ এখানটা আছে আপনাদের বাচ্চাদের গেমস কর্নারটা। এখানে সবই ইনডোর গেমস রয়েছে এবং এখানে কিছু কম্পিউটার গেমসের জায়গাও রাখা রয়েছে। আরও অনেক অনেক ইনডোর গেমস আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে টেবিল টেনিস খেলার জায়গা রয়েছে, এখানে এছাড়া ক্যারাম খেলার জায়গা রয়েছে, লুডো খেলার জায়গা রয়েছে, অনেক অনেক জায়গা, অফুরন্ত জায়গা, বসার জায়গা, পর্যাপ্ত আলো। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু পুরোটাই মানে এই ক্লাব হাউসের প্রত্যেকটা রুম কিন্তু সিসিটিভিতে একদম মুড়ে ফেলা রয়েছে, মানে সিসিটিভি নজরদারি রয়েছে এবং আছেন এখানে প্রতিটি ফ্লোরেই সিকিউরিটি গার্ড, বোথ মেল অ্যান্ড ফিমেল। এবং এছাড়াও আছে ওয়াশরুমের ব্যবস্থা, এছাড়াও আছে এখানে গেস্ট রুম। আচ্ছা, এবার একটু জিমের দিকে না হয় যাই, একটু জিমের দিকে এবার আমি যাব। এই ফ্লোরটাতে যেমন আমি জিম দেখাচ্ছি, এই ফ্লোরে মিনি থিয়েটারও আছে, যদিও সেটা এখনো চালু হয়নি, আস্তে আস্তে হবে। তো জিম আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বেশ কিছু মানুষ এখানে জিম করছেন। বাঁদিকে ট্রেডমিলগুলো রাখা রয়েছে, সোজা আরও অনেক ইকুইপমেন্টস রাখা রয়েছে, ব্যালেন্স বল রাখা রয়েছে, আরও অনেক কিছুই রাখা রয়েছে। আচ্ছা, এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, এবার সেটাও একটু দেখিয়ে দিই। এই ব্যাডমিন্টন কোর্ট, হ্যাঁ এটার ভিতরে তো ঢুকবই। এই যে দেখুন, দুটো বড় বড় কোর্ট রয়েছে, মানে অনেকজন মিলে কিন্তু খেলার একটা দারুণ জায়গা, তাই না? তো এই সব কিছুর জন্য এরকম একটা ক্লাব হাউস যদি একটা বড় অ্যাপার্টমেন্টে থাকে, একটা বড় সোসাইটিতে থাকে, তাহলে তো অবশ্যই খুব ভালো হয়। আবারও ফিরে আসবো এখানে। শীতকাল সবসময় আমার প্রিয় ঋতু, কিন্তু এখানে এখন একটু মেঘলা রয়েছে। শীতকাল আমার কাছে সবসময় একটু ড্রাই হওয়ার দরকার, একটু হালকা রোদ থাকবে, তার মধ্যেই শীতের হাওয়া দেবে, তবে আমার শীতকাল বেশি ভালো লাগে। কিন্তু শীতকাল যদি মেঘলা মেঘলা হয় তাহলে তো হয়ে গেল। মেঘলা হলে যেটা হয় আর কি, স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। অন্তত ওয়েস্ট বেঙ্গলে তো আমরা দেখেছি যে শীতকালের সময় যদি কোনো সময় বৃষ্টি হয় স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, কিন্তু এখানে কিন্তু সেটা নেই, স্যাঁতস্যাঁতে ব্যাপারটা নেই। আসলে ব্যাঙ্গালোরের ওয়েদার একটু ড্রাই টাইপের, এবং এখানে না সেই অর্থে আমি অনেকের মুখেই শুনলাম, মানে আমার দাদার মুখেও শুনলাম, অনেকের মুখে শুনলাম, খুব একটা এসি টেসিটা আসলে নেই বাড়িতে। মানে এখানে গরমটা সেরকমভাবে পড়ে না, যেহেতু একটু ড্রাই ওয়েদার না। মানে বর্ষাও তাড়াতাড়ি আসে, মানে বর্ষাটা বেশ লং লাস্টিং এখানে। এখন তো ওয়েদার এরকমই হয়ে গেছে, তো যেই কারণে শীতকালে এখানে বৃষ্টি হলেও ড্রাই ওয়েদার হওয়ার কারণে এই স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না। কিন্তু এখন এই ঠান্ডা হওয়া দিচ্ছে, বুঝতে পারছেন হয়তো আমার মুখের অবস্থা থেকে, বেশ চাপড় মারার মতো। একটু মেঘলা হয়ে রয়েছে বলে আমার ভালো লাগছে না। তাই শীতকাল কীরকম হয় দেখুন, মানে ঠান্ডা থাকবে, বাইরে বেরোলে ভালো লাগবে, অথচ গরমও লাগবে না, এরকম। শীতকাল যদি একটু মেঘলা মেঘলা হয়, ঠান্ডাটা বেশি আসে, তাহলে কিন্তু খুব কষ্ট হয়। তো এটা এখানে একটু প্রবলেম রয়েছে, আদারওয়াইজ ইট ইজ ভেরি গুড। আর যে জায়গাটায় আমি রয়েছি এখানে পলিউশন একদমই নেই, একটা পুরো কমপ্লিট প্রজেক্ট এই জায়গা দিয়ে। আরও কিছু প্রজেক্ট তৈরি হচ্ছে অন্যান্য দিক দিয়ে, বুঝতেই পারছেন হয়তো। এটা পুরো সুন্দর একটা জায়গা, তো এখানে আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না। ওয়েদারটার জন্য একটু কষ্ট হচ্ছে, মানে আমি কালকে যখন ফিরলাম আর কি কলকাতা থেকে, কলকাতায় কিন্তু 4টের সময়ও, মানে ভোর 3:30টার সময় এরকম ঠান্ডা ছিল না। আর তার আগের দিন মানে শনিবার তো ঘরের ভেতর গরমই লাগছিল, একবার ভাবছিলাম যে ফ্যান চালাবো কিনা। শুধুমাত্র শরীরটা খারাপ হয়ে যাওয়ার কথা ভেবে আমি ফ্যানটা চালালাম না। আমি এমনিতে একটু শীতকাতুরে পার্সন আছি, ঠান্ডাটা লেগে যায়, সে কারণেই আমি সাঁতারটা শিখেছি, যাতে আমার শরীরে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। আপনারা দেখেছেন আমি সাঁতারে যাই, এই যে ক্লাবের ছবিটারও একবার। আচ্ছা, তো সেই জন্য আমার যতক্ষণ অবধি আমি সাঁতারে থাকি, আমার সর্দি কাশি দেখছি লাস্ট 2 বছর হলো আমাকে ছুতেও পারছে না। আমি ওষুধটা একটু অ্যাভয়েড করি খাওয়া, কারণ বেশি কেমিক্যাল ইনটেক করা তো ভালো নয়, তো সেই জন্য আর কি। কিন্তু এখন দেখছি যে মনে হচ্ছে এখানে যে কদিন আছি, অ্যাজ এ প্রিকশন আমার ওষুধটা একটু খাওয়া দরকার, তো সেটা আমাকে খেতে হবে। দেখিয়ে দিই এই কোডটা, ক্লাবটা আবার। আজকে আমাদের বিকালের দিকে একটু বেরোনোর প্ল্যান আছে। কালকে সোমবারও আমরা বেরোবো। মঙ্গলবার আমি
একটা বেশ ভালো ভিডিও আসতে চলেছে মঙ্গলবারের ভিডিওটা, যে ওটা একটা আমি সোলো ট্রিপ করবো এখানে, সোলো ট্রিপ করতে চলেছি। সেখানে আপনাদের অনেক কিছু দেখাতে পারবো আশা করি। তো সেই জন্য আমার প্রত্যেকটা ব্লগে কিন্তু দেখতে হবে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি সন্ধ্যাবেলায়, কোথায় যাচ্ছি সেটাও দেখতে হবে। আমি খাওয়া দাওয়া এগুলো ভিডিও আর বেশি দিচ্ছি না, মোস্টলি এটা ট্রাভেল বা বাইরের পোর্শনটুকুই রাখছি। তো দেখা হবে সেটা, একটু ওয়েট করুন। আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে আজকের বিকালের বেড়ানোর ভিডিও।